ওয়ালাইকুম। শীতের সকালে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। পান্তা ভাত দিয়ে একটা ভর্তার পিঠা। এই শীতের সকালে আমরা ধনেপাতার এই ভর্তা দিয়ে এই পিঠাটা একবার বানিয়ে খেতে পারি। রাতে যে পান্তা ভাত গুলো বেঁচে যায় আমরা অনেকে এগুলো ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে ব্লেন্ডারে এগুলোকে আমরা ব্লেন্ড করে নিতে পারি। এরপরে এগুলোর সাথে আমি কিছু চালের আটা মিশিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি প্রথমে একটা গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমরা রাতের বাসি ভাতগুলা কখনো ফেলে না দিয়ে চাইলে এক এক সময় এক এক রকম করে পিঠা বানাতে পারে। এখানে আমি কিছু ধনেপাতার ভর্তা বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুটকি ভর্তা যে যে যার যার মন মতো করে যে কোনো ধরনের ভর্তা নিতে পারেন। নিয়ে আমরা এটাকে এই গোল গোল যে আমি শেপ দিয়ে নিয়েছি সেই ডোটার ভিতরে দিয়ে দিব। এটা শেপ আমি গোল দিয়েছি, আপনারা চাইলে অন্যরকমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এটাকে আমরা ভাপে দিব, যেহেতু আমরা ভাপে দিব তখন এটা কোনো সমস্যা হবে না এবং খেতে অত্যন্ত মজা হয়। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি একটা লাইক করে যাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট হলো আমার এই নতুন চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন এই পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলোকে আমি এখন সবগুলা পিঠা আমি একটা স্টিমে ভাপে বসিয়ে দিয়েছি। এই পিঠাটা 4 থেকে 5 মিনিট আমরা ভাপে রাখলে এটা তৈরি হয়ে যাবে। এখন এগুলাকে আমি একটা চামচের মাধ্যমে একটা প্লেটে উঠিয়ে নিব। একে একে আমি সবগুলা পিঠে উঠিয়ে নিব। আশা করি আপনারা কেউ এখন থেকে আর রাতের বাসি ভাতগুলো ফেলে দিবেন না। নরম হলেও সমস্যা নাই, আমরা এগুলাকে ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করলে ঠিক হয়ে যায়। এবং এর সাথে আমাদের সবসময় কিন্তু আমরা এটার সাথে চালের গুঁড়াই মিশাবো, অন্য কিছু মিশানো যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা। আশা করি আপনারা এই রেসিপিটা একবার তৈরি করবেন এবং যদি ভালো লাগে আপনাদের প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একবার হলেও ট্রাই করবেন, খাবেন। এই শীতের সকালে এই পিঠাটা আমরা এভাবেও খেতে পারি, চাইলে একটু এভাবে তৈরি হওয়ার পরে আমরা এটাকে আবার চুলের উপরে একটু হালকা টেলে নিতে পারি, সেটার স্বাদ আবার ভিন্ন রকম আসবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে পিঠাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।